দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গে। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে রাজধানীর নতুন বাজারে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, আপনি জানাবেন কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ এর শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করে রেখেছেন সকাল থেকে, এই বাড্ডা নতুন বাজার একেবারে ভাটারা থানার সামনে সেই অবরোধ এখনও রয়েছে এবং যান চলাচল এক পাশ দিয়ে কিছুটা বন্ধ রয়েছে এবং অন্য পাশ দিয়ে যান চলাচল করছে। তবে শিক্ষার্থীদের যে অবস্থান আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী মাত্র এই নতুন বাজার বাড্ডা থানার সামনে যে অবরোধ করছেন তারা সকাল থেকে, এবং তাদের যে দাবি যে বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, সেই ২৬ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে, তাদের সেই দাবি ছিল। এবং সেই দাবি সহ মোট ৫টি দাবি ছিল। সেই দাবিতে তারা সকাল ৮টার পর থেকে তারা এখানে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। তো সেই অবস্থা রয়েছে এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা যারা তারা সড়ক ডিভাইডারের উপরে বসে আছেন এবং কিছুটা দূরে সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে অর্থাৎ যে বারিধারার যে পাশটা, সেই এক পাশ দিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহনগুলো এক পাশ দিয়ে চলাচল করানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এটি আসলে এক ধরনের দুর্ভোগ মানুষের, কারণ তাদের দাবি হয়তো যৌক্তিক, কিন্তু যে কয়েকজন শিক্ষার্থী এখানে আন্দোলন করছেন তাদেরকে সকাল থেকে পুলিশ কয়েক দফা তাদের সঙ্গে বৈঠক করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠক করেছেন। তবে কোনোভাবেই তারা তাদের যে দাবি, তাদের প্রধান দাবি যেটি যে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে ২৬ জন শিক্ষার্থীর, এবং একই সঙ্গে অন্যান্য যে আরও ৪টি দাবি, সেই দাবি পূরণ না হলে তারা রাস্তা থেকে উঠবেন না। মাঝে কিছু ১৫-২০ মিনিটের মতো পুলিশের হস্তক্ষেপের কারণে রাস্তা তারা ছেড়েছিলেন ১০টার পরে, তবে তারপরে আবার তারা এখানে চলে এসেছেন। এবং পুলিশের যে অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব পালন করছেন তারা রাস্তায় শুধুমাত্র যানবাহনগুলো একদিক থেকে পাস করানোর ব্যবস্থা করছেন, কিন্তু অন্যান্য যে সকল পুলিশ সদস্যরা একেবারে যেহেতু থানার সামনে, তারা শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা দেখছি না যে এই দুপুরের পর থেকে কোনো হস্তক্ষেপ করছেন। এবং শিক্ষার্থীদের যে বলছিলাম যে শুরু থেকেই যে সংখ্যা, সেই সংখ্যা একেবারেই হাতে গোনা। সেটি হয়তো ২৫ থেকে ৩০ জন হতে পারে, সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী এখানে থাকতে পারেন, এবং অন্যান্য উৎসুক মানুষ রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। সেই সংখ্যা দিয়ে তারা এত অল্প সংখ্যক হলো, যদিও তাদের যে দাবি, সেই দাবি যদিও যৌক্তিক হয়, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে এটি ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে ঢাকার যে উত্তর সহ দক্ষিণের সঙ্গে যে যোগাযোগের যে মাধ্যম, যে সড়কটি, সেই সড়ক আটকে সকাল থেকে এই বিকেল পর্যন্ত এইভাবে সড়ক আটকে থাকার কারণে অবর্ণনীয় এবং অসহনীয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কারণ যে জায়গাটুক দিয়ে রাস্তার এক পাশ দিয়ে দুদিকের যানবাহনগুলো পাস করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ, কিন্তু আসলে সেটি দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। যদি আপনি ছবিতেও দেখতে পান যে যানবাহনের খুব ধীর গতি, এবং দূরে যেখানে সিগন্যাল দিয়ে পুলিশ যানবাহনগুলো দাঁড় করিয়ে রেখেছে সেটি বসুন্ধরা থেকে একেবারে কুড়িল পর্যন্ত চলে গিয়েছে, এবং বাড্ডার দিকেও আসলে একই অবস্থা। অর্থাৎ এই সড়কটিতে আজকে সারাদিনেই যারা চলাচল করছেন তারা অসহনীয় দুর্ভোগে পড়েছেন। এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ এর শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি না যে শিক্ষার্থীদের এখান থেকে সরে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এবং তো স্বাভাবিকভাবেই সারাদিনের পরে, অফিসের পরে এখন কর্মব্যস্ত মানুষ যারা তাদের অফিস শেষ করে যারা বের হবেন, তারা নিশ্চয়ই আরও বড় দুর্ভোগে পড়তে যাচ্ছেন, কারণ এই সড়কটি যেহেতু বন্ধ রয়েছে কিছুটা, তো স্বাভাবিকভাবে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু মানুষের রয়েছে। যেটি বলছিলাম যে এখানে পুলিশের এখন পর্যন্ত দুপুরের পর থেকে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা দেখছি না, তবে কয়েক দফা তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে, সেই খবর আমরা পেয়েছি। এবং কিছু ছাত্র সংগঠনও তাদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন। সেই ধরনের কথা আমরা শুনেছি যে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের আন্দোলনের সমর্থন জানানো হয়েছে। তবে আন্দোলনের সমর্থনে এখনও
যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন ইউআইইউ এর শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা শুধু আছেন। অন্য যারা আন্দোলনের সমর্থন জানিয়েছেন তাদের কাউকে আসলে আমরা এখনও সড়কে দেখছি না। তবে যেটি সব থেকে এখানে আমরা যেখান থেকে এই সরাসরি সম্প্রচার করছি সেখান দিয়ে যারা যাচ্ছেন সাধারণ মানুষ, তারা বলছিলেন যে এই কয়েকজন শিক্ষার্থী তাদের দাবি যৌক্তিক হলেও তারা যেভাবে সড়ক আটকে তারা যানবাহনের যে গতিপথ সেটি আটকে যেভাবে তারা আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন সকাল থেকে এখনও এই বিকেল পর্যন্ত চলছে, সেই যার কারণে অসহনীয় যে দুর্ভোগ নগরবাসীর, সেই অসহনীয় দুর্ভোগে মানুষ অতিষ্ঠ। তারা অনেকটা উষ্মা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। তবে আসলে সাধারণ মানুষের যেহেতু কিছুই করার নাই, তো তারা এই দুর্ভোগ আসলে সয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যারা এখানে আন্দোলন করছিলেন তারা তাদের দাবিতে এখনও অনড় রয়েছেন এবং তারা আরও সন্ধ্যা পর্যন্ত হয়তো আন্দোলন চালিয়ে যাবেন। তারপরে তারা কী করবেন সেই বিষয়টি জানতে আমাদের তখন অপেক্ষা করতে হবে।